নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাইন্ডসেট কলকাতা। আপনারা কি লক্ষ্য করেছেন আমরা সারা জীবন শুধু কিছুর পেছনে ছুটে বেড়াই? কেউ টাকার পেছনে ছুটছে, কেউ ভালোবাসার পেছনে, আবার কেউ বা নামের পেছনে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা যত বেশি কিছুর পেছনে চেজ করি বা ধাওয়া করি, সেই জিনিসটা আমাদের থেকে তত দূরে পালিয়ে যায়। আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যার টাইটেলটাই আপনার চিন্তাধারা বা মাইন্ডসেট বদলে দেওয়ার জন্য যথেষ্ট। বইটির নাম ডোন্ট চেজ, ওনলি অ্যাট্যাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চেজ করবেন না, অ্যাট্যাক করুন। অর্থাৎ ভিখারির মতো সাফল্যের পেছনে না ঘুরে শিকারীর মতো নিজের লক্ষ্যের উপর ঝাঁপিয়ে পড়ুন। আজকের এই ভিডিওতে আমরা এই বইয়ের প্রতিটি চ্যাপ্টার, প্রতিটি লেসন এবং কিভাবে এই অ্যাট্যাক মাইন্ডসেট আপনার জীবন বদলে দিতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এই পুরো বইয়ের নির্যাস বা কি শিখলাম পয়েন্টগুলো সামারাইজ করে দেব। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই মাইন্ডসেট কলকাতাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আপনার ভেতরের আগুন কখনো নিভে না যায়। পর্ব 2, চেজ করার মানসিকতা কেন ব্যর্থ হয়? দ্য ট্র্যাপ অফ চেজিং। চেজ বা ধাওয়া করার মানে, যখন আপনি কিছু চেজ করেন তখন আপনি অবচেতন মনে স্বীকার করে নিচ্ছেন যে সেই জিনিসটি আপনার কাছে নেই এবং সেটি আপনার থেকে সুপিরিয়র। নিডিনেস। বইটিতে বলা হয়েছে চেজিং কামস ফ্রম আ প্লেস অফ ল্যাক। যখন আমরা ডেসপারেট হয়ে যাই তখন আমাদের আত্মবিশ্বাস কমে যায়। উদাহরণ, প্রেমের ক্ষেত্রে বা চাকরির ইন্টারভিউতে আপনি যত বেশি ডেসপারেট দেখাবেন, উল্টো দিকের মানুষটি তত বেশি আপনাকে এড়িয়ে যাবে। বন্ধুরা, লেখক প্রথমেই আমাদের বোঝাচ্ছেন যে চেজিং হলো দুর্বলতা। আপনি যখনই কিছুর পেছনে দৌড়াচ্ছেন আপনি নিজেকে ছোট করছেন। মাইন্ডসেট কলকাতার সদস্যদের আমি বলতে চাই, দৌড়ানো বন্ধ করুন, থামুন এবং নিজের ভ্যালু তৈরি করুন। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি খুব চেষ্টা করছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না? যদি হয়ে থাকে তবে কমেন্টে ইয়েস লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করে দিন। পর্ব 3, অ্যাট্যাক মেন্টালিটি কি? দ্য অ্যাট্যাক মাইন্ডসেট। অ্যাট্যাক মানে কি? এখানে অ্যাট্যাক মানে হিংস্রতা নয়, এর মানে হলো আগ্রাসী ফোকাস। শিকারীর মানসিকতা। একটি বাঘ যখন শিকার করে সে অযথা দৌড়ায় না, সে অপেক্ষা করে, প্ল্যান করে এবং সঠিক সময়ে পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। একেই বলে ওনলি অ্যাট্যাক। কন্ট্রোল। যখন আপনি চেজ করেন কন্ট্রোল থাকে পরিস্থিতির হাতে, যখন আপনি অ্যাট্যাক করেন কন্ট্রোল থাকে আপনার হাতে। জীবনে প্যাসিভ হয়ে বসে থাকার দিন শেষ। এই বই আমাদের শেখায় সুযোগের জন্য অপেক্ষা করবেন না, সুযোগের ওপর অ্যাট্যাক করুন। আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা ব্যবসা করছেন, তবে হবে কি হবে না এই দোটানায় না থেকে সিলেবাস বা মার্কেটের ওপর ঝাঁপিয়ে পড়ুন। বইটির এই অংশে লেখক বলছেন আপনার এনার্জি 100% ফোকাসড হতে হবে অ্যাকশনের ওপর, ফলাফলের ওপর নয়। পর্ব 4, জীবনে কিভাবে অ্যাপ্লাই করবেন? কেরিয়ার। প্রমোশনের জন্য বসের পেছনে না ঘুরে নিজের স্কিল বাড়ানোর ওপর অ্যাট্যাক করুন। এমন কাজ করুন যাতে কোম্পানি আপনাকে ছাড়া অচল হয়ে যায়। রিলেশনশিপ। কারো অ্যাটেনশন পাওয়ার জন্য মেসেজের পর মেসেজ না করে নিজের ব্যক্তিত্ব এবং ফিটনেসের উপর অ্যাট্যাক করুন। নিজেকে এমন ভার্সনে পরিণত করুন যাতে মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। মানসিক দৃঢ়তা। প্রতিদিনের আলস্যের ওপর অ্যাট্যাক করুন। দেখুন, কথাগুলো শুনতে করু লাগতে পারে কিন্তু সত্য। মাইন্ডসেট কলকাতায় আমরা মিষ্টি কথায় ভুলিয়ে রাখার চেয়ে সত্যি কথা বলে আপনাদের গ্রোথ দেখতে চাই। লেখক বলছেন প্রতিদিন সকালে উঠে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কিসের ওপর অ্যাট্যাক করব? আমার আলস্যের ওপর নাকি আমার ভয়ের ওপর? বন্ধুরা, আপনারা কে কোন ফিল্ডে সফল হতে চান নিচে কমেন্ট করে জানান। আমরা একে অপরকে মোটিভেট করব। আর এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এখন একটু মোটিভেশন খুব দরকার। পর্ব 5, বাধা বিপত্তি এবং সমাধান। অ্যাট্যাক করতে গেলে ভয় লাগবে, ব্যর্থতা আসবে। বইটি শেখায় ব্যর্থতাকে স্টপ সাইন হিসেবে না দেখে ফিডব্যাক হিসেবে দেখা। কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই হলো আসল অ্যাট্যাক, একদিনের উত্তেজনা নয়, প্রতিদিনের ডিসিপ্লিন। পর্ব 6, ভিডিওর সারসংক্ষেপ। কি শিখলাম? তো বন্ধুরা, এই দীর্ঘ আলোচনায় আমরা ডোন্ট চেজ ওনলি অ্যাট্যাক বইটা থেকে মূলত 3টি শক্তিশালী শিক্ষা পেলাম। চলুন এক নজরে দেখে নিই আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম। 1, স্টপ ভ্যালিডেট, স্টার্ট অ্যাক্টিং। অন্যের ভ্যালিডেশন বা সম্মতির জন্য দৌড়ানো বন্ধ করুন। আপনি নিজের লক্ষ্যের পেছনে ছুটলে দুনিয়া আপনার পেছনে ছুটবে।
2. দ্য হান্টার মাইন্ডসেট, শিকারীর মতো ধৈর্য ধরুন এবং সঠিক সময়ে পূর্ণ শক্তি দিয়ে কাজ করুন। এক্সিকিউশন, আধা খেচরা প্রচেষ্টায় কোনো লাভ নেই। 3. অ্যাগ্রেসিভ সেলফ ইমপ্রুভমেন্ট, বাইরের জিনিসের পেছনে না ছুটে নিজের স্কিল, স্বাস্থ্য এবং মাইন্ডসেট ইমপ্রুভ করার উপর অ্যাটাক করুন। মনে রাখবেন, ইউ ডোন্ট গেট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ গেট হোয়াট ইউ আর। অর্থাৎ আপনি যা চান তা পান না, আপনি যা সেটাই। আশা করি মাইন্ডসেট কলকাতার আজকের এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিয়েছে। জীবনযুদ্ধের ডিফেন্স না খেলে এবার অ্যাটাক মোডে খেলার সময় এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, এতে আমাদের উৎসাহ বাড়ে। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখবেন, ডোন্ট চেজ, অনলি অ্যাটাক। ধন্যবাদ।